2 মিনিট হাঁটতেই এমন অবস্থা, পাহাড়ে আবার বাড়ি করবার চাও। এই লিফট লাগাই নিলাম। গুড মর্নিং মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। তো এখন সকাল প্রায় 9টা বাজে। আমি অনেকক্ষণ আগেই উঠে গেছিলাম, কিন্তু এমনি ঠান্ডা লাগছিল জন্য শুয়েছিলাম। তো আজকে ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার আছে, বৃষ্টি কালকে রাত্রেও সেরকম বৃষ্টি হয়নি এবং সকালেও বৃষ্টি হচ্ছে না। তো আজকে ওয়েদারটা মোটামুটি ক্লিয়ারই আছে। ওখান থেকে পাহাড়টা দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু আজকে সেরকম মেঘ নেই। কালকে যেরকম পুরো মেঘে ঢাকা ছিল, কিন্তু আজকে সেরকম মেঘ নেই, ওয়েদারটা ভালোই আছে। তো আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে চেক আউট করে কিছু অল্প কিছু এখানে যে টুকটাক এক্সপ্লোর করা হালকা বাকি আছে সেগুলো আমরা কমপ্লিট করব এবং মোটামুটি 2:30টার আগে বাসে ওঠার চেষ্টা করব, কারণ এখান থেকে 2:30টার দিকে লাস্ট বাস আছে। যে এনবিএসটিসির বাস যেগুলো যায় সেগুলো 2:30টার দিকেই লাস্ট বাস আছে। তো তার আগেই আমাদের কমপ্লিট করে যেতে হবে, না তো আমাদের সমস্যা হয়ে যাবে আর সন্ধ্যার আগে বাড়িও পৌঁছাতে পারবো না। এই হোমস্টেটার আশেপাশের পরিবেশটা খুবই ভালো, খুব শান্ত। তার কারণ হচ্ছে তোমার এই হোমস্টেটা যে সোনারগাঁ মেন রোডটা আছে যেখান দিয়ে বাসগুলো যায় সেখান থেকে অনেকটাই দূরে। তো সেই কারণে তোমার অনেকটা শান্ত এবং ভিড় থেকে অনেকটাই দূরে থাকে। এই জায়গাটা আলাদা করে রাখছে ভিড় থেকে অনেকটাই। মিষ্টি বন্ধুরা উঠছ? গুড মর্নিং। ব্রাশ করিনি এখনো, ব্রাশ করতে হবে। তো পাহাড়ে একটা জিনিস কেমন অদ্ভুত, দিনের বেলা যেরকম পাহাড় সুন্দর লাগে এরকম গাছগাছালি দেখলে, আবার রাতের বেলা এই জিনিসটাই খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। এখানে হোমস্টের ডিটেলস রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখতে পারো। এর নাম স্কুবি, ওইখানেই থাকে এই হোমস্টেতে। পয়সা পাতি তো দেওয়া হয় না, পয়সা পাতি তো দেওয়া লাগে। খবর আছে। কি খবর? কি খবর? ডিসকাউন্ট তো মিলেছে। কত টাকা? ডিসকাউন্ট তো মিলেছে। কত টাকা? 600 টাকা ডিসকাউন্ট মিলেছে। নাচো মিলেছে। নাচো নাচো, ডিসকাউন্ট তো মিলেছে। নাচো সুন্দর নাচো। আমাদের যে হোমস্টের মালিক তিনি খুবই ভালো, খুবই কাইন্ড, আমাদের প্রতি খুবই ফেভার দেখিয়েছে। তো আমাদের একটা খুব ভালো জিনিস করেছে, সেটা হচ্ছে আমাদের যে হোমস্টের টাকাটা সেটা দুটো হোমস্টে থেকেই আমাদের টোটাল 600 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তো এটাতে খুব সুবিধা হবে আমাদের। এটা হয়ে আমাদের যে কি সুবিধা হচ্ছে মানে বিশাল, আমরা তো স্টুডেন্ট তার মধ্যে, তাই এই তার মধ্যে থেকে সকাল সকাল 600 টাকা ডিসকাউন্ট পাওয়া খুব ভালো সংবাদ। এরকম খুব ভালো খবর। ফেরার পথে বাস ভাড়াটা হয়ে যাবে। এটাই আসল কথা। চলো চলো, ব্রেকফাস্ট রেডি তো, তাড়াতাড়ি চলো। ভালো কথা বলতে ভালো
চায় চায় প্রশংসা নাও। বলো। আচ্ছা, ইনি বন্ধু, ইনি আমার খুবই প্রিয় বন্ধু, ছোটবেলার আমার স্কুলের বেলার বন্ধু। তো এগ্রিকালচার পড়েছে, কিষান, আলু টালু চাষ করে, ধান টান চাষ করে। তো এবার আলু উঠছে, ওই আলু যে ফসল ফলছে সেই আলু বেচাই, দাঁড়াও, আলু বেচে সেই আলু বেচাই আসছে, তা সেই টাকা দিয়ে আসছে। তুমি কিছু বল এর ব্যাপারে, দুটা সুনাম করো। সত্যি কথা বলতে সোনুর সঙ্গে বন্ধুত্ব অনেক গভীর, এখন অনেক গভীর। তাও এসছে, এটা আমাদের খুব ভালো লাগার বিষয়। অনেক দূর থেকে এসছে, সেই গোলকগঞ্জ, আসাম থেকে, এবং যা আনন্দ দিল আমাদের, মানে সমস্ত মনোরঞ্জন, ভরপুর মনোরঞ্জন দিচ্ছে। চলো চলো, হয়েছে অনেক দাদা, ঠিক আছে। তাড়াতাড়ি যাই, অনেক খিদা পাইছে, বাকিদের জন্য অনেক দেরি হয়ে গেল খাইতে। ফার্স্ট ভালোই দিয়েছে, লুচি, আলু ভাজা এবং ডিমের অমলেট। খাও খাও, জন্মের খাওয়া খায় না, আজকে লাস্ট। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, ফটাফট রেডি হতে হবে, 11:30 প্রায় বেজে গেছে। তো ফটাফট রেডি হয়ে বেরোতে হবে, স্নানটা করেই বেরোবো, কারণ কখন আবার বাড়িতে পৌঁছাবো তার ঠিক নেই। তো রেডি হয়ে গেছি, তো এই সুন্দর হোমস্টেটাকে এখন বিদায় দেওয়ার পালা। কি হলো? বাহ বাহ বাহ, খুব সুন্দর, তাড়াতাড়ি, দেরি করে না। তো খুব ভালো লাগলো এইখানে সময়টা কাটিয়ে, ওইটার থেকে এটা একটু বেটার ছিল, এখানে সময় আরো ভালো কাটলো। টাটা। ছবি দিস না, লম্বা বলো বেটা, মোটা লম্বা दोनों है। मोटा भाई चलते हैं। কেমন লাগলো? দারুন 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 এক্সপিরিয়েন্স, খুব সুন্দর। ওরা এটা পড়িয়ে লাস্টে, আগের হোমস্টে তো এটা করেছিল, এটাতেও করলো। এটার কালারটা খুব সুন্দর, পছন্দ হয়েছে খুব। এটা ওদের মনে হয় নিয়ম যে যারা গেস্টরা আসবে তাদেরকে একটা সম্মান একটা প্রদান করা। খুব সুন্দর লাগলো, ব্যবহারটাই তো আসল। খুব সুন্দর মুহূর্ত এখানে কাটলো, খুব মিস করবো এই দিনটা। টাটা। দুই মিনিট হাঁটতেই এমন অবস্থা, পাহাড়ে আবার বাড়ি করবার চাও? এই লিফট লাগাই নিলাম, আসো উপরে উঠে দাঁড়াবো। আমাকে নেই উঠো, আরো উঠো, আর অনেকটা উঠতে হবো। হ্যাঁ, ধরাও ধরাও ধরাও। তো হাঁটতে হাঁটতে অনেকটাই চলে আসলাম উপরে। তো এখানে একটা মনেস্ট্রি আছে, এই মনেস্ট্রিটাতে যাই, এবং উপরে আরেকটা মনেস্ট্রি আছে, ওখানেও যাব। খুব সুন্দর এখানে, এগুলোকে স্তূপা বা কি জানি বলা হয়। মনাস্ট্রিটা খুবই সুন্দর, খুব সুন্দর এখানে ডিজাইন করা আছে, এখানে খুব ডিটেইলস। চূড়াতে খুব ডিটেইলড কারুকার্য করা আছে। আসল মন্দিরটা, বড় মন্দিরটা ওখানে,
ওই যে প্রয়াগ ওখানে দাঁড়িয়ে আছে। আজকের ওয়েদারটা সকাল থেকে একটু ফগি ফগি ছিল, এখন অনেকটা ক্লিয়ার হচ্ছে, দূরের ওগুলো দেখা যাচ্ছে বাড়িগুলো। তো বৌদ্ধিস্ট মন্দিরগুলোতে এই জিনিসগুলো থাকে ঘোরানোর জন্য, এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। কিসের জন্য থাকে জানি না, এগুলো কি, এগুলোর মহত্বটা কি, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও। এগুলো খুব সুন্দর লাগে এগুলো ঘোরাতে। এ পাশ দিয়ে ছাদেও যাওয়া যায়, উপরে ছাদে গিয়ে দেখি ওখান থেকে উপরে সুন্দর ভিউ আছে। এখান থেকে ভিউটা সুন্দর। এখন মেঘে ঢাকা আছে, কিন্তু একটু আগে ক্লিয়ার ছিল। এই সাইডে দার্জিলিং দেখা যাচ্ছিল একটু আগে, কিন্তু এখন মেঘে ঢেকে গেছে। তো উপরে আরো সিঁড়ি গেছে, ওখানে আরেকটা মোনাস্ট্রি আছে বড়, ওটা বলে, তো ওটাতে যাই। দেখলাম না তো। এই মনাস্ট্রিটা ভেতরে বন্ধ রয়েছে, তো তাই ভিতরে আর ঢুকলাম না। যাই, বাস ধরতে হবে এখন। এই মনাস্ট্রির নিচেই যেখানে গেট আছে ওখান থেকেই বাস ধরা যায়। আমরা আসছিলাম যখন, তখন তো একটা বাস দেখলাম, এখন আবার আরেকটা বাস কখন যে আসে। ওই যে রিফিউজিগুলা বাক্সের অপেক্ষায় বসে আছে। त्यति बेला कर्सियङ तपाईँ आन्टीहरू चाहिँ त्यहाँबाट गाडीमा बसेर चाहिँ माथि कर्सियङ आउँदै थियो। শিলিগুড়ি পৌঁছে গেছি। আমি আজকে বাড়ি যাব না, আমি এক জায়গায় যাব। এরা সবাই খাওয়া দাওয়া করলো এখানে, তো এখান থেকে এখন বাড়ি যাবে সবাই। তো বন্ধুরা, পরে আবার দেখা হবে বাড়িতে। পরের বছর বর্ষায়, পরের বছর কিসে বাড়ি যাবো তো 2 দিন পর। তোমার সাথে পরে দেখা হবে, তোমার সাথে তো পরে, পরের বছর আবার বর্ষায়, আবার বর্ষায়। ও তোমার সাথে পরে দেখা হবে না, দেখা হবে পরে, দেখা হবে মঙ্গলবার দেখা হবে। টাটা 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 দাও, টাটা দাও। আসলাম রে, যাও। তো মিষ্টি বন্ধুরা, লাস্ট যে ক্লিপটা দেখলে সেই ক্লিপটার থেকে আজকে কয়েকদিন পরে, তো সেদিন আর আমি শিলিগুড়ি থেকে আর কোচবিহারের বাড়ি ফিরে আসিনি। সেখান থেকে আমার একটা দিদির বাড়িতে গিয়েছিলাম, কারণ জয়নিংয়ে তো চলে যাব, তো সবার বাড়িতে ঘুরতে হবে। তো সেই জন্য ওখান থেকে আমি বাগডোগরাতে আমার দিদির বাড়ি একটা, তো ওখান থেকে দিদির বাড়িতে চলে গিয়েছিলাম। তারপরে একদিন ওখান থেকে পরে বাড়িতে চলে আসলাম। তো পুরো সিরিজটা যে সোনাদার যে ভ্লগগুলো, সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্টে অবশ্যই জানিও, যে সেটা বলার চেষ্টা করব। বা তোমরা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও সেটা ডিএম করতে পারো, লিঙ্ক নিচে দেওয়া থাকবে সেগুলোর প্রোফাইলের। আর আমরা এই দুদিন যেই হোমস্টে দুটোতে ছিলাম, সেই হোমস্টে দুটোরও সমস্ত রকমের নাম্বার এবং সেই গুগল ম্যাপের লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চেক আউট করবে। খুব সুন্দর হোমস্টে দুটো ছিল, এবং সেখানকার অ্যাম্বিয়েন্সটা, ভিউ সেখান থেকে খুব সুন্দর ছিল, তোমরা তো দেখলেই ভিডিওতে। তো এরপরে নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। তো টিল দেন ভালো থেকো তোমরা, টাটা।